খণ্ডে বিজেপির কুমারগ্রাম 1 নম্বর মণ্ডলের বর্ধিত সভা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের তুরতুরি খণ্ড গ্রাম পঞ্চায়েতে বিজেপির কুমারগ্রাম 1 নম্বর মণ্ডলের বর্ধিত সভা অনুষ্ঠিত হল। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, দলের জেলা সহ সভাপতি কৃষ্ণা ছেত্রী, মণ্ডল সভাপতি মতি মারান্ডি সহ অন্যরা। দলের কুমারগ্রাম 1 নম্বর মণ্ডলের নতুন সভাপতি মতি মারান্ডিকে এদিন উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন বিধায়ক মনোজ কুমার ওরাও। মূলত সাংগঠনিক নানান বিষয়ে এদিনের সভায় আলোচনা হয়। বিজেপি আলিপুরদুয়ার জেলার সম্পাদক তথা কুমারগ্রাম 1 নম্বর মণ্ডলের পর্যবেক্ষক সুনীল মাহাতো বলেন, মণ্ডলের অন্তর্গত সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে এদিন বর্ধিত সভা করা হলো। 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে 15 থেকে 22 মে আমরা প্রতিটি বুথে যাব এবং নতুন করে বুথ কমিটি গঠন করব। চা বাগান অধ্যুষিত এই মণ্ডলে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আমরা মাঠে নেমে পড়েছি। তো আজকে আপনাদের কি কার্যক্রম হলো এই বিধানসভায়? ভারতীয় জনতা পার্টি পুরা রাজ্য জুড়ে, জেলা জুড়ে চলছে বুথ সশক্তিকরণ, অর্থাৎ বুথকে মজবুত করার জন্য আগামী বিধানসভাকে 2026 বিধানসভাকে লক্ষ্য রেখে সারা বিধানসভা, সারা জেলা জুড়ে চলছে বুথ সশক্তিকরণ। একই রকম কুমারগ্রাম বিধানসভার 1 নম্বর মণ্ডল, এই মণ্ডলে 2টি জিপি, রায়ডাক আর হলো তুত্রি খণ্ড। তুত্রি খণ্ডে এই মণ্ডলে আজকে বুথ সশক্তিকরণকে কেন্দ্র করে এবং পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে জেলা থেকে প্রকাশিত হয়েছে। সেই পূর্ণাঙ্গ কমিটির আজকে বর্ধিত সভা, মণ্ডল পূর্ণাঙ্গ কমিটি, শক্তি কেন্দ্র, অঞ্চল প্রমুখ এবং এই মণ্ডলের অন্তর্গত জেলা নেতৃত্ব এবং আমাদের মধ্যে এই বিধানসভার বিধায়ক সাহেবও ছিলেন শ্রী মনোজ কুমার ওরাও মহাশয় এবং এই জেলা নেতৃত্ব কৃষ্ণা ছেত্রী মহাশয়, প্রাক্তন সভাপতি অনিতা তির্কি মহাশয়া এবং আমাদের নবনির্বাচিত মণ্ডল সভাপতি মতি মারান্ডি এবং আমি বিশেষ করে আলিপুর জেলা সম্পাদক এবং এই মণ্ডলের অবজারভার। তো আগামী 2026 বিধানসভাকে কেন্দ্র করে আমাদের 15 মে থেকে, অর্থাৎ আজকে থেকে 22 মে পর্যন্ত বুথে গিয়ে আমাদের যে বুথ কমিটি ছিল সেটাকে পুনর্নির্মাণ করা এবং নতুন করে বুথ শক্তি তৈরি করে আমরা আগামী দিন আমরা 2026কে কেন্দ্র করে আমরা বিধানসভা ভোটের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং দলের তরফ থেকে আগামী ব্লক ডেপুটেশন, অঞ্চল ডেপুটেশন এবং আপনারা জানেন দেশের যে আবহাওয়া, সেই দেশের আবহাওয়াকে কেন্দ্র করে আমাদের দেশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেই পাকিস্তানকে যে জবাব দিয়েছে তার ধন্যবাদ জানানোর জন্য, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানোর জন্য এবং আমাদের দেশ নায়ককে, নেতাদের, দেশ সেনা নায়কদেরকে, বিএসএফ জওয়ানদেরকে ধন্যবাদ জানানোর জন্য আগামী দিনে আমাদের তিরঙ্গা যাত্রা আমরা বের হব। এই প্রস্তুতি নিয়ে আমাদের আজকে 1 নম্বর মণ্ডল তুত্রি খণ্ডতে বর্ধিত বৈঠক হয়েছে। নমস্কার।